এ ও বি যথাক্রমে ৩,০০০ টাকা ও ৪,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ ব্যবসা চালানোর জন্য লভ্যাংশ থেকে প্রতি মাসে ১০ টাকা হিসেবে বেতন পায় এবং বাকি লভ্যাংশ মূলধনের অনুপাতে বণ্টিত হয়। কোনো এক বছর এ মোট ৩৯০ টাকা পেলে বি কত টাকা পায়? এটা ৩৯০ টাকা লভ্যাংশ নয়, ৩৯০ টাকাই পেয়েছে, টোটাল ৩৯০ টাকা পেয়েছে। এখানে কি বলেছে তাহলে দেখো, দুজন এ ও বি তারা ৩,০০০ টাকা এবং ৪,০০০ টাকা বিনিয়োগ করেছে একটা ব্যবসাতে, এবং এ ব্যবসা চালানো বা ব্যবসা দেখভালের জন্য সে মাসে ১০ টাকা করে বেতন নিচ্ছে। তাহলে মাসে ১০ টাকা করে বেতন নিচ্ছে মানে টোটাল এক বছরে মানে ১২ মাসে সে ১২ × ১২০ টাকা বেতন নিচ্ছে। আর কি বলা হয়েছে, এ মোট ৩৯০ টাকা পেয়েছে, তার মধ্যে ১২০ টাকা সে বেতন হিসেবে পেয়েছে, আর লভ্যাংশের অনুপাতে যেটা বণ্টিত হয়েছে সেখান থেকে সে কত টাকা পেয়েছে? ৩৯০ - ১২০, দ্যাট ইজ ২৭০ টাকা। এবারে এ এবং বি এর বিনিয়োগের অনুপাত কত? ৩,০০০ × ৪,০০০, দ্যাট ইজ ৩টে জিরো কেটে গেলে 3:4। তাহলে এই ৩ অনুপাতের জন্য এ ২৭০ টাকা পাচ্ছে। তাহলে ৩-এর কত গুণ? ২৭০, ৯০ গুণ। তাহলে ৪-এর সাথেও যদি আমরা ৯০ গুণ করে দিই তাহলে বি কত পাচ্ছে সেটা পেয়ে যাব। তাহলে ৯০ × ৪ কত? ৩৬০ টাকা। তাহলে বি মোট ৩৬০ টাকা পাচ্ছে, কারণ এ তো আর কোনো বেতন পাচ্ছে না কিছু, শুধু লভ্যাংশের অনুপাতটাই পাচ্ছে। তাহলে বি ৩৬০ টাকা, অপশন বি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, পঙ্কজ ৪২,০০০ টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করেন। ৪ মাস পর নিতিন ৫৭,০০০ টাকা নিয়ে ওই ব্যবসায় যোগ দেন। বছরের শেষে ২৬,০০০ টাকা লাভ হলে পঙ্কজ ও নিতিনের লভ্যাংশের পার্থক্য কত হবে? এখানে দেখো, ৪২,০০০ টাকা নিয়ে পঙ্কজ শুরুর থেকে ব্যবসা করছেন, টোটাল এক বছর পরে বলেছে, মানে ৪২,০০০ টাকা পঙ্কজের ১২ মাস খেটেছে, আর নিতিনের ৫৭,০০০ টাকা ৪ মাস পর থেকে খাটছে। তার মানে কত মাস খাটছে? টোটাল এক বছর, ১২ মাস। তাহলে ১২ মাসের মধ্যে ৪ মাস পরে এসছে, মানে ১২ - ৪, বাকি ৮ মাস খেটেছে নিতিনের টাকাটা। তাহলে এই দুজনের লভ্যাংশের অনুপাত হবে এটা ইজ টু এটা, মানে পঙ্কজ ইজ টু নিতিন, এদের লভ্যাংশের অনুপাত হয়ে যাবে এটা গুণিত ১২ ইজ টু ৫৭,০০০ গুণিত ৮। কাটাকাটি করো, ৩টে জিরো কেটে যাবে, ৪-২ - ৪, ৩-এ ৩, ১৯, ২, ২১, দ্যাট ইজ 21:19। এবারে কি বলেছে না, বছরের শেষে ২৬,০০০ টাকা লাভ হয়েছে, পঙ্কজ আর নিতিনের লভ্যাংশের পার্থক্য কত? এবারে টোটাল এদের অনুপাত কি পেলাম? ২১:১৯, মানে মোট অনুপাত কত হচ্ছে? ২১ + ১৯, দ্যাট ইজ ৪০। তাহলে এই ৪০ অনুপাত বা ৪০ ইউনিট যদি বলি ইকুয়ালস টু ২৬,০০০, কারণ মোট লাভ ২৬,০০০ টাকা। এবারে আমার পঙ্কজের বা নিতিনের লভ্যাংশ চাইনি, চেয়েছে কি? ওদের দুজনের লভ্যাংশের পার্থক্য। তাহলে কি করব? আগে পঙ্কজের লভ্যাংশ বের করব, আবার নিতিনের লভ্যাংশ বের করব, দিয়ে বিয়োগ করব? না, এত করব না। তাহলে কি করে করব? এদের অনুপাতের পার্থক্য কত? দেখো, ২ ইউনিট বা ২ অনুপাত। ৪০ ইউনিট ইকুয়ালস টু যদি ২৬,০০০ হয়, তাহলে ২ ইউনিট ইকুয়ালস টু কত হয়ে যাবে? ২৬,০০০/৪০ গুণিত ২, ০ ০, ২ ২, ২, ১৩০০। এটাই চেয়েছে অ্যান্সার। পঙ্কজ আর নিতিনের লভ্যাংশের পার্থক্য ১৩০০ টাকা। অপশানে নেই, তাহলে অপশান ডি হয়ে যাবে, কোনোটাই নয়। নেক্সট দেখো, বেশ সুন্দর অঙ্ক একটা। একটি ব্যবসায় এ বি সি ও ডি এর মূলধনের রূপ এ এর মূলধন বাই বি এর মূলধন ইকুয়ালস টু বি এর মূলধন বাই সি এর মূলধন ইকুয়ালস টু সি এর মূলধন বাই ডি এর মূলধন ইকুয়ালস টু 1/,
এটা সম্ভবত 1/3 ছিল। এক সেকেন্ড, আচ্ছা 1/4 না, ঠিক আছে 1/4। তাহলে 85,000 টাকা লাভ হলে সি এর লাভ কত? দেখো এখানে দেওয়া আছে, আমি মূলধনটা লিখছি না, শুধু a/b ইকুয়ালস টু b/c ইকুয়ালস টু c/d, এটা ইকুয়ালস টু দেওয়া আছে 1/4। এবারে আমার কি বলেছে, এখান থেকে আমার ফার্স্ট কাজ হচ্ছে a ইজ টু b ইজ টু c ইজ টু d, এইটা বের করা। এখানে আমাকে একটা জিনিস দেখতে হবে, উপরে যেটা আছে তার ঠিক কত গুণ নিচটা। উপরে যা আছে তার সাথে আমি 4 গুণ করলে নিচটা আসছে, হর আসছে, লবের সাথে 4 গুণ করলে তবে গিয়ে আমি হর পাচ্ছি। তাহলে ফার্স্টে লিখে দেবো 1:4। এবারে 4-এর সাথে 4 গুণ করব, এই যে 4 গুণ করতে এটা এসছে, তাহলে 4-এর সাথে 4 গুণ করলে ডাইরেক্ট লিখে দিচ্ছি 16। আবার 16-র সাথে আবার 4 গুণ করো, 64। এটা হয়ে গেল ABCD এর অনুপাত 1:4:16:64। তাহলে আমার কি চেয়েছে, সি এর লাভ, মানে সি এর অনুপাত কত, 16। টোটাল কত হচ্ছে 64, 16, 80, 85। তার মানে এই 85 ইউনিট বা 85 অনুপাত ইকুয়ালস টু 85,000 টাকা। তাহলে 1 ইউনিট ইকুয়ালস টু 1,000 টাকা, আর 16 ইউনিট ইকুয়ালস টু 16,000 টাকা। এখানে কোশ্চেনটা চেঞ্জ করা হয়েছে, অপশানগুলো চেঞ্জ করা হয়নি, এটার অ্যান্সার হয়ে যাবে 16,000 টাকা। এটা কোশ্চেন, মেন কোশ্চেনটা এটা 1/3 ছিল এবং এটা অন্য একটা নাম্বার ছিল, সম্ভবত 4 লাখ বা কিছু ছিল। যাই হোক, এটার অ্যান্সার হয়ে যাবে 16,000 টাকা। সি এর লভ্যাংশ বা সি এর লাভ 16,000 টাকা। নেক্সট দেখো, এ ও বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরও নিয়োগ করে। এর 3 মাস পর সি 21,000 টাকা ব্যবসাতে নিয়োগ করে। বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যখন 1 বছর পরে 26,400 টাকা লাভ হয়? এই টাইপের কোশ্চেন একটু ধীরে সুস্থে করতে হবে। দেখো শুরুতে কি বলেছে, এ এবং বি এই দুজন ব্যবসা শুরু করেছে, একজন একজন করে। প্রথমে এ কে নিয়ে শুরু করো, এ 16,000 টাকা নিয়ে শুরু করলো, বলছে 3 মাস পর এ 5,000 টাকা তুলে নিয়েছে। তার মানে ফার্স্ট যে 3 মাস সেটা 16,000 টাকা করে খেটেছে, বাকি রইল কত, 1 বছরের বাকি রইল, 12 মাস থেকে 3 মাস চলে গেল 9 মাস। তাহলে এই 9 মাসে তার 5,000 টাকা, 16,000 থেকে 5,000 তুলে নিলে কত থাকছে, 11,000 টাকা। তাহলে এই 9 মাস তার 11,000 টাকা খাটছে। তাহলে এর মোট মূলধন 12 মাসের জন্য 16,000 গুণিত 3 প্লাস 11,000 গুণিত 9। এরপরে কি আসছে, বি, প্রত্যেকের অনুপাত চাই। তাহলে বি 12,000 টাকা শুরু করেছে, এবারে বি 5,000 টাকা আরও নিয়োগ করেছে, মানে ওই 3 মাস পরেই বি 5,000 টাকা নিয়োগ করেছে। তাহলে 12,000 টাকাটা এর 3 মাস খেটেছিল, তারপরে আরও 5,000 বেড়ে গেল, মানে 17,000 টাকা এটা খাটছে বাকি 9 মাস। এরপর এর 3 মাস পর, মানে 3 মাস চলে গেল, আরও 3 মাস পর, মানে টোটাল 6 মাস পরে সি আবির্ভাব হলো। সি কত টাকা নিয়ে আবির্ভাব হলো, 21,000 টাকা নিয়ে। তাহলে 21,000 টাকা সি এর কত মাস খাটছে, 6 মাস খাটছে। এইটা হয়ে যাচ্ছে তাহলে এ, বি এবং সি এর লভ্যাংশের অনুপাত। তাহলে এটা 16×3 48,000 আর এটা 99,000। 48 আর 99 হয়ে যাচ্ছে 1,47,000 ইজ টু 12×3 36,000, 17×9 90, 63, 153,
153 আর 36 180 189 হাজার, আর 21 ছয়ে 126 হাজার। তাহলে 3টে করে 0 কেটে যাচ্ছে, আর কিছু কাটাকাটি হবে। ছাব্বিশ 11 না, আর কাটাকাটি হচ্ছে না। এবারে কি বলেছে না, বি ও সি এর লাভের পার্থক্য কত। বি এবং সি এদের লাভের পার্থক্য আমাকে বের করতে হবে। যেখানে এক বছরে টোটাল 26,400 টাকা লাভ হয়েছে, তাহলে টোটাল ইউনিট কত হচ্ছে 147 প্লাস 189 প্লাস 126, দ্যাট ইজ 190, 200, 300, 336, 336, 436, 442, 462, টোটাল হচ্ছে 462 ইউনিট বা অনুপাত যা বলতে পারো। এইটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 26,400 টাকা। আমার কি চেয়েছে না এ বি এবং সি এর পার্থক্য, তাহলে বি এবং সি এর পার্থক্য কত ইউনিট, 126 আর 189, দ্যাট ইজ 63 ইউনিট, তাই তো। তাহলে 63 ইউনিট ইকুয়ালস টু কত, ওটা বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব, দ্যাট ইজ 2 লাখ। আচ্ছা এখানেই করে দিচ্ছি, এটা বাই 462 গুণিত 63, 4 2 6 6 12, তাহলে 3 21 3 1 5 4, 7 দিয়ে কাটবে, 7 3 7 2 1 4 2, এটাও 22 দিয়ে কেটে যাবে, 22 1 22 2 44, মানে 14 3 4200 টাকা হয়ে যাবে অ্যান্সার। এক সেকেন্ড, সরি, এটা 22 1 22 4 4 44, 22 2 44, তাহলে 12 3 3600 হয়ে যাবে, অপশান সি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এ ও বি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে 6 মাস পর এ আরও 40,000 টাকা দেয়, কিন্তু বি 10,000 টাকা তুলে নেয়। বছরের শেষে 6,175 টাকা লাভ হলে এ পাবে কত টাকা। আগের মতোই 30,000 টাকা এ নিয়ে শুরু করেছিল, 6 মাস 30,000 টাকা খেটেছে তার, তাহলে 30,000 গুণিত 6 প্লাস 6 মাস পর এ আরও 40,000 টাকা দেয়, তাহলে আগে ছিল 30,000, পরে আর 40 দিল, টোটাল 70,000 টাকা। তাহলে এই 70,000 টাকা বাকি 6 মাস খাটলো, টোটাল 1 বছর, 6 6 12 মাস। তারপরে বি 50,000 টাকা নিয়ে অংশীদারি ব্যবসা শুরু করেছিল, তাহলে বি 10,000 টাকা তুলে নিয়েছে 6 মাস পরে, তাহলে 50,000 টাকা বি এর 6 মাস খেটেছিল, তারপরের 6 মাস কি হলো, 10,000 টাকা তুলে নিল, 50 থেকে 10 চলে গেলে 40,000 টাকা রইল। তাহলে এদের লভ্যাংশের অনুপাত কি হবে, এটা গুণিত 30,000 গুণিত 6 প্লাস 70,000 গুণিত 6 ইজ টু 50,000 গুণিত 6 প্লাস 40,000 গুণিত 6, তাহলে 30, আচ্ছা দুটোর থেকে যদি 6 কমন নিয়ে নিই, এখানে কি পড়ে থাকছে 30 প্লাস 70, 100,000 মানে 1 লাখ, ইজ টু, এদিকেও দেখো 6 করে কমন নিয়ে নিতে পারছি, তাহলে পড়ে থাকছে কত 50 প্লাস 40, দ্যাট ইজ 90,000। তাহলে 6 6 কেটে যাবে, 4টে 0, 4টে 0 কেটে দাও, 10:9 হয়ে যাচ্ছে এদের লভ্যাংশের অনুপাত। এবারে কি চেয়েছে,
6175 টাকা লাভ হলে এ কত টাকা পাবে? এর অনুপাত কত? 10। তাহলে 10/10 + 9 19 গুণিত 6175। 19 3 57, 4 7 47, মানে 19 2 38, 9 5 95, 19 5 95, 325 গুণিত 10 3250 টাকা। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। নেক্সট দেখো, এ একটি ব্যবসায় x টাকা বিনিয়োগ করে 4 মাস পরে বি 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করে এবং এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে বছরের শেষে মোট 13,950 টাকা লাভ হলে এর লভ্যাংশ কত? দেখো, এ x টাকা বিনিয়োগ করলো, 4 মাস পরে বি 2x টাকা বিনিয়োগ করেছে এবং এ নিজের বিনিয়োগ করা টাকার দ্বিগুণ বিনিয়োগ করে। তাহলে এর x টাকা কতদিন খাটলো? 4 মাস খেটেছে। আমি তাহলে 4x এইভাবে লিখে দিচ্ছি। তাহলে 4 মাস পর এ কি করলো? যা বিনিয়োগ করেছিল, মানে x টাকা বিনিয়োগ করেছিল তার দ্বিগুণ আরও বিনিয়োগ করলো, মানে 2x বিনিয়োগ করলো। আগে ছিল x, পরে আরও 2x বিনিয়োগ করলো। টোটাল কত হলো? 3x। এই 3x বাকি কত মাস? এটা 4 মাস ছিল আগে, তাহলে বাকি 8 মাসের জন্য, মানে ইন্টু 8। আর বি এর অনুপাত কত হবে? সে 2x টাকা নিয়ে ব্যবসায় যোগদান করেছে। কখন যোগদান করেছে? 4 মাস পরে, মানে তার 2x টাকাটা কতদিন খাটলো? 8 মাস খাটলো। এটা হয়ে যাচ্ছে এ এবং বি এর অনুপাত, লভ্যাংশের অনুপাত। তাহলে 4x প্লাস 8 3 24x 28x ইজ টু 8 2 16x। x কেটে যাচ্ছে, 4 7 4 4, তাহলে ওদের লভ্যাংশের অনুপাত হয়ে গেল 7:4। তাহলে এর লভ্যাংশ কত হবে? যেখানে 13,950 টাকা লাভ, তাহলে 7/7 + 4 কত? 11 ইন্টু 13,950। 11 একে 11, 2 9 29, 2 7 5 75। কি হলো আবার? এখানে একটু ভাষার গন্ডগোল করেছে। বিনিয়োগ করা টাকা দ্বিগুণ বিনিয়োগ করে, মানে পরের 8 মাসে সে দ্বিগুণ বিনিয়োগ, আগে x ছিল আরও 2x, টোটাল 3x, ওইটা করেনি, এখানে টোটাল 2x করেছে। তাহলে এটা 2x × 8 করতে হবে। যখনই ভাষার কিছু গন্ডগোল হবে তখন ইংলিশ টার্মটা দেখবে, ইংলিশ টার্মের ভাষাটা সব থেকে সঠিক থাকে। তাহলে 4x প্লাস 16x টোটাল কত হয়ে যাচ্ছে? 20x ইজ টু 16x। x কেটে গেল, 4 5 4 4, তাহলে 5:4 হয়ে গেল এ এবং বি এর লভ্যাংশের অনুপাত। তাহলে এর লভ্যাংশ কত হবে? না 5/5 + 4 কত? 9 গুণিত 13,950। 9 একে 9, 4 9 5 5 0, 1550 গুণিত 5, 15 5 7500 আর 250, মানে 7,750 টাকা হয়ে যাচ্ছে। অপশন সি ইজ দ্য অ্যান্সার। নেক্সট দেখো, এ বি এবং সি যথাক্রমে 64,000 টাকা, 52,000 টাকা এবং 36,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করলো। বছরের শেষে যদি এ 35,584 টাকা লাভ করে তবে সি এর লভ্যাংশ কত হবে? দেখো, এই টাইপের যখন কোশ্চেন থাকবে আমাদের দুভাবে করতে পারি। এ বি সি 64,000, 52,000 এবং 36,000, প্রত্যেকটাই 3টে করে জিরো আছে, যেহেতু আমি অনুপাত করার সময় আর সেই তো কাটবো 3টে করে জিরো, তাহলে আর 3টে করে জিরো লিখলাম না। এইভাবে অনুপাত বের করে আমরা করতে পারি, অনুপাত বের করেই করব। কিন্তু এখানে কি বলেছে? এ বি সি তাদের বিনিয়োগ করা টাকাটা দেওয়া আছে এইটা। বছরের শেষে এ এত টাকা লাভ করলে সি এর লভ্যাংশ কত হবে? দেখো, এর লাভ দেওয়া আছে, সি এর লাভ বের করতে হবে। আমার এই বি টার্মটাকে টোটালি আমার যদি ওমিট করে যাই তাহলেও কিন্তু আমার অ্যান্সার
একই আসবে। আমার বি বি এখানে 52,000, এই 52,000 টাকা আমি টোটালি ওমিট করে যাব। ওটাকে আমি যদি হিসেব করতে যাই আমার একটু হলেও টাইম বেশি লাগবে। আমি হিসেব না করলেও আমি এ এবং সি এই দুজনের অনুপাত দেখো, 4 দিয়ে কাটো 16 আর এটা 9, তাহলে এই দুজনের অনুপাত হয়ে যাচ্ছে 16:9। তার মানে এ পাচ্ছে কত? 35,584 টাকা। তার মানে 16 অনুপাত ইকুয়ালস টু এইটা, 9 অনুপাত ইকুয়ালস টু কত সেটা বের করলেই আমি সি এর লভ্যাংশ পেয়ে যাব। তাহলে 35,584/16 গুণিত 9, 16 2 32, 3 5 2 3 8 38, মানে 2 6 4 4, তাহলে 9 4 36 6 হাতে 3, দেখো ইউনিট ডিজিট মোটে দুটো আছে 6, তাহলে হাতে 3, 9 2 18, 3 21, 16 হাতে 2, ইউনিট ডিজিট মানে লাস্ট দুটো ডিজিট 16 এটাতেই আছে। আমি এখান থেকেই অ্যান্সার বলে দিতে পারি 20,000 টাকা, 20,016 টাকা হবে। তাও গুণটা করে দেখে নিতে পারো। 9 2 18, 3 21 1 হাতে 2, 9 2 18 2 20, আবার হাতে 2, 9 2 18 2 20, 20,016ই হচ্ছে আমার। বিয়ের এই 52,000 টাকাটা কোথাও কাজে লাগলো কি? লাগলো না, লাগবেও না। যখন এইভাবে থাকবে, একটার দেওয়া থাকবে আর একটার বের করতে হবে, অথচ মাঝখানে 3টে 4টে 5টা যাই থাকুক কোনোটা দরকার নেই, শুধু এ সি চেয়েছে, এ সিকে নিয়ে আমরা অনুপাত করলে হবে। এখানে যদি মোট থাকতো তখন আমার সবগুলো লাগতো, আমার তো মোট নেই, এর লভ্যাংশ আছে, সি এর লভ্যাংশ বের করতে হবে। তাহলে বাকিগুলো আমার কি আছে না আছে কিচ্ছু জানার দরকার নেই। এখানে আরও ডি ই এফ আরও 10 জন আরও 50 জন ইনভেস্ট করে থাকুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না, শুধু যারটা দেওয়া আছে আর যারটা বের করতে হবে ওই দুটোকেই আমরা দেখব। ঠিক আছে, চলো আজকে লাস্ট অঙ্ক দেখা যাক। অমল ও বিমল একটি ব্যবসা শুরু করলো, যেখানে অমল 9 মাসের জন্য 500 টাকা, বিমল 6 মাসের জন্য কিছু টাকা বিনিয়োগ করে। যদি তারা বছরের শেষে 69 টাকা লাভ করে এবং বিমল 46 টাকা লভ্যাংশ পায়, তবে বিমলের মূলধনের পরিমাণ কত? অমল 9 মাসের জন্য 500 টাকা, মানে তার টোটাল 500 গুণিত 9, 4500 টাকা এক মাসের জন্য কেটেছে বলতে পারি। বিমল 6 মাসের জন্য কত টাকা বিনিয়োগ করেছে জানি না, তাহলে আমি ধরে নিচ্ছি x টাকা বিনিয়োগ করেছে, তাহলে সে 6 মাসের জন্য 6x টাকা বিনিয়োগ করেছে। এবারে আমি কি বলতে পারি না, দুজনের বিনিয়োগের মোট বিনিয়োগ কত? 4500 প্লাস 6x, আর শুধু বিমলের বিনিয়োগ 6x, তাহলে বিমলের লভ্যাংশ কত? 6x বাই দুটো বিনিয়োগের যোগফল, মানে বিমলের বিনিয়োগ বাই মোট বিনিয়োগ 4500 প্লাস 6x, আর এখানে বিমলের লভ্যাংশ 46 বাই মোট লভ্যাংশ 69। বিমলের বিনিয়োগ বাই মোট বিনিয়োগ ইকুয়ালস টু বিমলের লভ্যাংশ বাই মোট লভ্যাংশ। এটাকে কাটাকাটি করো, 23 2 23 3 2 3x ইন্টু 3, দ্যাট ইজ 9x ইকুয়ালস টু 4,500 প্লাস 6x, বেরিয়ে গেল না, ঠিক আছে। 9x মাইনাস 6x দ্যাট ইজ 3x ইকুয়ালস টু 4500, 3 1500, তাহলে x ইকুয়ালস টু 1500 টাকা। বিমলের মূলধনের পরিমাণ কত? 1500 টাকা। অপশন এ হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, পার্টনারশিপ থেকে মোটামুটি এই চ্যাপ্টার পুরো শেষ। পার্টনারশিপ থেকে আর কোনো অঙ্ক নেই। এরপরে যদি পার্টনারশিপ থেকে বা অংশীদারি কারবার থেকে কারো কোনো প্রবলেম থেকে থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সলভ করার চেষ্টা করব।